উনি দলমত দলকানা কোনো লোক হিসাবে ভূমিকা রাখে নাই। উনি অন্যায়ের প্রতিবাদ করছে, হত্যার প্রতিবাদ করছে। ন্যায় নীতি প্রতিষ্ঠার বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, সৎ লোকের শাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভূমিকা রাখবে। রাজনৈতিক নেতা কর্মীরা যারা মাঠে ছিল তারা দেখভাল করছে, আইবি কোথাও এই দেখভাল করে নাই। অতএব কারণে এই মোকদ্দমায় তার রিমান্ড হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই। আজকে আমরা ডাক্তার সেলিনা হায়াৎ আইবি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তার 2টি মামলায় শুনানিতে অংশগ্রহণ করি। 2টি মামলা ফতুল্লা থানার মামলা নম্বর হচ্ছে 7-9-24, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর হচ্ছে 29-9-24। 7-9-24 মোকদ্দমায় রাষ্ট্রপক্ষ সোনেরেস্টের প্রেয়ার দিলে আমরা সোনেরেস্টের প্রেয়ার গ্রহণপূর্বক জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। তৎপরবর্তী পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর 29-9-5-এ তাকে গ্রেপ্তার এবং রিমান্ডের প্রার্থনা করিলে রাষ্ট্রপক্ষ শুনানি করে। আমরা আসামি পক্ষে মেয়র সেলিনা হায়াৎ আইবির পক্ষে শুনানি করি এবং আমরা যে কথাটা বলছি, এই মোকদ্দমায় সেলিনা হায়াৎ আইবির বিরুদ্ধে দণ্ডবিধির 302, 3 এবং বিস্ফোরক দ্রব্যের 3 এবং 6 ধারার কোনো অভিযোগ নাই। অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা আছে কে গুলি করছে, কে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করছে। এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং সেখানে সুস্পষ্টভাবে বলি সেলিনা হায়াৎ আইবির এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং সেলিনা হায়াৎ আইবি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করছে, কোনো জায়গায় সে কোনো ভূমিকা পালন করছে, এরকম কোনো ঘটনা নাই। আমরা আরো বলি, দীর্ঘ 21 বছরের মেয়র থাকাকালীন সময় তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ নাই, সন্ত্রাস চাঁদাবাজের অভিযোগ নাই, কোনো রাজনৈতিক বিরোধী মতকে দমন করার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তাকে হয়রানি করার জন্য এবং প্রতিপক্ষ শত্রুতার কারণে এই মোকদ্দমায় তাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। এবং আপনারা দেখবেন বিগত দিনের রাজনীতিতে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ড, তপকি হত্যা মামলায় মেয়র আইবি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে বলিষ্ঠ ভূমিকা রাখছে। হ্যাঁ, সেই ভূমিকা কার বিরুদ্ধে রাখছে? শামীম ওসমানদের বিরুদ্ধে সেই ভূমিকা রাখছে। সেখানে কিন্তু উনি দলকানা কোনো লোক হিসাবে ভূমিকা রাখে নাই। উনি অন্যায়ের প্রতিবাদ করছে, হত্যার প্রতিবাদ করছে। আর এইখানে এই আন্দোলনে তো উনি কোনো ভূমিকা আন্দোলন বিরোধীদের কোনো ভূমিকার কথা কেউ বলতে পারবে না, কোথাও তার এই ভূমিকার কথা বলা নাই। বরং আমরা বলতে পারি আমাদের দেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পাইনিয়ার হচ্ছে আমরা। দীর্ঘ 14 বছর তকি মঞ্চের যে লড়াই, এই যে হত্যার বিচার, গণতান্ত্রিক লড়াইয়ের পথে আইবি আমাদের সহযোদ্ধা ছিল। প্রত্যেকটা প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছে এবং সেইখানে সুনির্দিষ্টভাবে হত্যার বিচার দাবি করেছে, প্রকৃত আসামিদের গ্রেফতার দাবি করেছে, বিচার সুনিশ্চিত করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে আহ্বান করেছে। অতএব কারণে তার বিগত দিনের ইতিহাস, নারায়ণগঞ্জ শহরে যারা রাজনীতি করেছে, বিএনপি, জামাত সহ যারা রাজনীতি করেছে, কারোর সাথেই তার কোনো বিরোধ বা সে প্রতিরোধ করতে কখনোই যায় নাই রাজনৈতিক মাঠে। সে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সিটি কর্পোরেশনের সমস্ত কাজকাম দেখভাল করত এবং সেইগুলি উনি পরিচালনা করত। রাজনীতির বিষয়টা রাজনৈতিক নেতা কর্মীরা যারা মাঠে ছিল তারা দেখভাল করছে, আইবি কোথাও এই দেখভাল করে নাই। অতএব কারণে এই মোকদ্দমায় তার রিমান্ড হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, গুলি করার অভিযোগ নাই, বিস্ফোরকের অভিযোগ নাই, হত্যার অভিযোগ নাই। এবং এই মামলার একজন কো-একুশ গ্রেপ্তার হয়েছে, সেই কো-একুশট তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, সে মেয়র আইবির নাম বলে নাই। অতএব এই মামলায় এই মেয়র আইবির রিমান্ড হওয়ার বিষয়টা সুনির্দিষ্ট নয় এবং ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আশা করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার প্রাপ্ত হবে, বিচার ব্যবস্থা স্বাধীন, সেখানে ন্যায় বিচার প্রাপ্তি হবে। আমরা দলমত নির্বিশেষের ঊর্ধ্বে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে একটা মূল্যবোধ সম্পন্ন বিচার ব্যবস্থা, ন্যায় নীতি প্রতিষ্ঠার বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, সৎ লোকের শাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভূমিকা রাখবে। এইরকম প্রত্যাশা আমাদের ছিল। সেই প্রত্যাশার আলোকেই আমরা বিজ্ঞ আদালতের কাছে মেয়র আইবির রিমান্ড বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত দয়া করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিন নামঞ্জুর করেছেন। আমরা রিমান্ড উত্তর আমরা পরবর্তী আইনগতভাবে আমাদের কর্মসূচি, আমাদের যে ব্যবস্থা নেওয়া আইনগতভাবে আমরা পরবর্তী স্টেপ নেব। আমরা এই মামলা আইনগতভাবে আমাদের নারায়ণগঞ্জ শহরের একজাক আইনজীবী মেয়র আইবির পক্ষে আছে। আমরা সেই লড়াই চালিয়ে যাব, যত প্রতিরোধ প্রতিকূলতেই থাকুক
আমরা ন্যায়ের পক্ষে লড়াই করব, আইনানুগ ভাবে লড়াই করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং বিচার বিভাগের যে স্বাধীনতার যে স্পিরিট, যে বার্তা, সেই বার্তার পক্ষে আমরা আমাদের আইনানুগ যে লড়াই সেটা অব্যাহত থাকবে।